হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো বাংলাদেশের দুটো কন্টেন্ট নিয়ে, যার মধ্যে একটা কন্টেন্ট হচ্ছে ফিল্ম এবং আরেকটা কন্টেন্ট হচ্ছে ওয়েব সিরিজ। তো ওয়েব সিরিজটা রিলিজ করবে হইচইতে এবং ফিল্মটা আসবে চরকিতে। তো যে দুটো কন্টেন্ট নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে হইচইতে আসা আপকামিং ওয়েব সিরিজ দৌড় এবং চরকিতে আসা আপকামিং ফিল্ম ফ্লোর নাম্বার 7। তো চলো আগে দুটো ট্রেলার দেখে নেওয়া যাক, তারপরেই কথা বলবো তোমাদের সাথে এই দুটো ট্রেলার নিয়ে। All papers already done. গাড়ি তো স্যার এখানে থাকার কথা। তুই ভাত খাইতেছিলি আর আমার গাড়ি নেই। আমার নাম রুহুল আমিন, আমি অহনা কনস্ট্রাকশনসের এমডি। আমার গাড়িটা আমার অফিস থেকে চুরি হয়েছে। স্যার গাড়ির নম্বর ঢাকা মেট্রো ঘ 125644। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে এই দুজন গাড়ি চুরি করেছে। ধর রুহুল এতক্ষণে পুলিশকে কমপ্লেন করছে। পুলিশ কি করবে? তারপর পুলিশ চেক করব ট্রাফিক পুলিশের সিসি ক্যামেরার ফুটেজ। সাসপেক্টস গাড়ি নিয়ে চেয়ারম্যান বাড়িতে ঢুকেছে, বনানী কাকলি হয়ে সোজা এয়ারপোর্টের দিকে গিয়েছে। গাড়িটাকে লাশ দেখা গেছে করিলে। কাল সন্ধ্যায় যে পেপারসগুলো আমি আপনাকে দিয়েছিলাম সেটা কি স্যার গাড়িতে? এখন যদি পেপারসগুলো পুলিশের হাতে পড়ে তাহলে কিন্তু আগে কেন বলেন নাই এটা? আগে বললে সমস্যাটা কোন জায়গায় হয়, কোথায় তালা মারা আপনার? গাড়িটা চুরি হয়ে গেছে আমার। যেমনে পারো গাড়িটা খুঁজে বাইর কর, তারপর জ্বালায় দে গাড়ি। শায়ন্ত, তোমার গাড়ির ট্রাঙ্কে। হোয়াট? কি কি যাতা বলতেছো? গাড়ির ট্রাঙ্কে মানে? তুমি বুঝতেছো না, 3 তলার কাজের মেয়ে দেখছে ওকে গাড়ির ট্রাঙ্কে উঠতে। আমার গাড়ির ব্যাগ ডালা আমি বাঁচাইতে পারতাছি না। অনেক করে ফেলছো তুমি, তোমার একমাত্র ছেলের জন্য অনেক বেশি করে ফেলছো। আমি এতটা আশা করি নাই। শায়নকে না নিয়ে ফিরবো না। পাগল হয়ে যাবো। আমাদের হিরো মারা গেছে 7 নম্বর ফ্লোরে। দর্শক, এই মুহূর্তে আমরা জানতে পেলাম সুপারস্টার চিত্রনায়ক সাদমান চৌধুরী মারা গেছেন। তিনি খুন হয়েছেন তারই আরেক সহকর্মী জনপ্রিয় চিত্রনায়িকা। পিস্তল দিছিল কে? প্রফেসর পিস্তলের মধ্যে স্যার একটা অরিজিনাল পিস্তল ঢুকে গেছিল স্যার। নায়িকার নাম কি? অবনী। 5 মিনিটের মধ্যে আমরা রেডি করবি, তোর খবর আছে শুটিং বাইর করব। আপনি জানেন তো আজকে আমার যে একটা প্রোডিউসার আসতেছে, জানেন না? আমরা সিনেমা বানাবো ভাই, আপনি অভিনয় করবেন। 3-4 কোটি নিচে স্যার আসলে ফিল্ম করেন না। আমরা 5-6 কোটি টাকা দিয়ে বানাবো, তোমার স্যারের হবে? কি হয়েছিল ওই দিন? তুই আমার জিজ্ঞেস কি হয়েছে, তুই বাইর করতে পারিস না? যেটা স্ক্রিপ্টে ছিল ওইটাই করছি। স্ক্রিপ্টটা চেঞ্জ করলো কে? এই ছবির এক সাইড নায়িকা আছে, সেকেন্ড হিরোইন। সেকেন্ড নায়িকা আছে নাকি? নাম কি? পাখি। পাখি রে তুই দূরে থাকলে। ওনাকে খুন করা হয়েছে। আমরা গোপন সূত্রে খবর জানতে পেরেছি তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক ছিল। আমি কোথাও যাব না। এই নায়িকার সাথে তোমার সব সম্পর্ক শেষ। আপনি নাকি হিরোইনের সাথে প্ল্যান করে আমার সব সিন ফেলে দিয়েছেন। এই ফিল্মে তো কোনো সেকেন্ড হিরোইন ছিল না। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন, মানে সেটা আপনার সুখে যে আপনি সাজিয়ে ফেলাইছেন। তারপরে ইন্ডিয়াতে যে কয়েকটা দাদাভাই ফালকে থেকে শুরু করে তার কি মার্কেট যা আছে তাসকন্দে আপনি যাওয়ার বিমানের টিকিট। তো সিরিজটার ডিরেক্টর হচ্ছে রেহান খান এবং এটা কিন্তু একটা মাল্টি স্টারকার সিরিজ হতে চলেছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্তেখাব দিনার, মোশাররফ করিম, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা এবং আরও অনেকে আছে।
তো আমার এই ট্রেলারটা কিন্তু পুরো অস্থির রকমের লাগলো, কারণ সিরিজটার নাম দিচ্ছে দৌড়, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই একটা না একটা কিছুর পেছনে দৌড় দিচ্ছে, দৌড়াচ্ছে। কেউ পুলিশের কাছ থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে, কেউ চোরকে ধরার জন্য দৌড়াচ্ছে। এবং এখানে যে মেন গল্পটা সেটা হচ্ছে মোশাররফ করিমের গাড়িটাকে ঘিরে। তো গাড়িটার মধ্যে কিন্তু অনেক রকম জিনিস আছে, যেটা মানে সত্যি ট্রেলারটার মধ্যে কিন্তু দারুণভাবে দেখিয়েছে। একটা চোর গাড়িটাকে নিয়ে তারা পালিয়েছে, যে চোরগুলোর মধ্যে ইরফান সাজ্জাদ আছে, তাসনুবা তিশা আছে এবং আরেকজন আছে। তো ওই গাড়িটার মধ্যে মোশাররফ করিমের কিছু ডকুমেন্টস আছে অফিস রিলেটেড, যেগুলো হয়তো পুলিশের হাতে পড়লে তিনি পুরো ফেঁসে যাবেন। তারপর তার ছেলে গাড়ির মধ্যে লুকিয়ে পড়েছে। তো রীতিমতো এখানে সব দিক থেকে কিন্তু একটা দৌড়ের ব্যাপার আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে যেরকম থ্রিলারটা দেখালো, টান টান উত্তেজনা, আমার কিন্তু রীতিমতো দারুণ লেগেছে। স্পেশালি এখানে মোশাররফ করিমের লাস্টে যে তিনি বলবে আল্লাহ আমি পাগল হয়ে যাবো, ওখানে যে তার এক্সপ্রেশনটা সেটা কিন্তু আমার চরম লেগেছে। মানে তিনি অসহায় বোধ করছে, আবার তিনি হাসছে, এই এক্সপ্রেশনটা কিন্তু আমার দারুণ লেগেছে। এবং প্রত্যেকজনের অভিনয়টা কিন্তু এখানে চূড়ান্ত লেভেলের হতে চলেছে, ভালো ভালো স্টার কাস্ট আছে এখানে। তো আমার কিন্তু সিরিয়াসলি ট্রেলারটা দেখে রীতিমতো দারুণ, ব্যাপক, অসাধারণ লেগেছে। তো এটা হইচইতে আসবে 2nd May। তো তখন দেখা যাবে সিরিজটা কীরকম আমাদেরকে আরও এক্সাইটমেন্টের দৌড় দেবে। তো ফ্লোর নাম্বার 7 এর ডিরেক্টর হচ্ছে রোইহান রাফি, এবং এখানেও কিন্তু আমরা অনেক চেনা পরিচিত স্টার কাস্টদের দেখতে পাবো। তো এই ফিল্মটার মধ্যে যে ঘটনাটাকে উল্লেখ করে দেখানো হয়েছে, এরকম কিন্তু খুব রেয়ার কেস হয়, বাট রিসেন্টলি একটা হলিউডে এরকম হয়েছিল। এখানে হিরোইন, যে ফিল্মের হিরোইন হচ্ছে শুটিংয়ে, তার মানে শ্যুট করার সময় ফেক একটা পিস্তল থেকে কিন্তু একটা আসল গুলি বেরিয়ে এখানে হিরো মারা যাবে। তো এবার এটা কি সত্যি অ্যাক্সিডেন্ট নাকি মার্ডার, এটা কিভাবে হলো, কে ওই বন্দুকটার মধ্যে আসল গুলি ঢুকিয়ে দিল, সেই সব কিছু কিন্তু এখানে ইনভেস্টিগেশন অবশ্যই হবে। এবং যত গভীরে যাবে আমরা জানতে পারবো এটা আলটিমেটলি একটা কি ছক ছিল নাকি এটা সত্যি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখানে আমরা দুটো নায়িকাকে দেখতে পাবো। তো বুবলির গান থেকে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হবে, এই গুলিটা বেরোবে। তো এখানে প্লটটা যেভাবে পুরো থ্রিলারটার মধ্যে দেখালো, বেশ কিন্তু ভালো লাগছিলো। মানে একটা টান টান থ্রিলার আমরা এই ফিল্মটার মধ্যে দেখতে পাবো। এবং অবভিয়াসলি এখানে কিন্তু কিছু রিভেঞ্জ, কিছু এখানে আমরা মানে শুটিংয়ে যেরকম পলিটিক্স হয় সেটাও দেখতে পাবো। এখানে 2 নায়িকা আছে, তো 2 নায়িকার মধ্যে মতমালিন্য আমরা দেখতে পাবো। কারণ একটা ফিল্মে যদি 2 নায়িকা থাকে, একটা হিরো থাকে, সেখানে নায়িকাদের মধ্যে কীরকম একটা কোল্ড ওয়ার হয়, কে স্ক্রিন প্রেজেন্স কম পাচ্ছে, কে বেশি পাচ্ছে, সেই নিয়ে একটা এখানে দ্বন্দ্ব তৈরি হয় 2 নায়িকার মধ্যে। সেই জিনিসগুলো কিছুটা কিন্তু এই ট্রেলারটার মধ্যে দেখিয়েছে। এবং রোইহান রাফির ফিল্ম মানেই তো কিছু অসাধারণ থ্রিলার আমরা এক্সপেক্ট করতেই পারি। তো এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়, যেটা ঈদ উল ফিতরে এবারে চরকিতে রিলিজ হবে। এবং বিজিএমটা যেরকম ছিল, তোমাদের কিন্তু পুরো ট্রেলারটা একদম এনজয় করাবে। তো তোমরা যদি এই দুটো ট্রেলার দেখে থাকো, আমাকে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।